নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? বং কিচেন উইথ বনানী চ্যানেলের নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো তেল পটকা। তার জন্য যা যা লাগবে, প্রথমে নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে কালো জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, তারপর টমেটো, বেগুন, একটু রসুন আর তেল পটকা, কিছুটা শুকনো লঙ্কা, এইগুলো দিয়ে আমি এই তেল পটকাটা রান্না করব। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। তার মধ্যে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে কালো জিরা আর পেঁয়াজ আর গোটা শুকনো লঙ্কা, এগুলো দিয়ে আমি ভালো করে ভাজা করে নেব। এরপরে দিয়ে দিলাম রসুন, একটু থেতো করে রেখেছিলাম, ওইগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজবো। ভাজার পরে কিছুটা লঙ্কা আগে দিয়েছিলাম, আবার কিছুটা শুকনো লঙ্কা এখন আবার গোটা গোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা করলাম। এরপরে আমি দিয়ে দিলাম যে আলু কুচিয়ে রেখেছিলাম সেই আলুগুলো। অনেকেই তেল পটকা খেতে ভালোবাসে, খেতেও ভাল লাগে। এরপরে আমি আলু কুচোনোগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। ওই পেঁয়াজ, রসুন, তারপরে শুকনো লঙ্কা, কালো জিরা এর সঙ্গে করব। এরপরে দিয়ে দিলাম আমি লবণ। লবণ দিয়ে আমি আবারও ভালো করে ওই আলুর সবগুলোকে ভালো করে মিশাবো। এরপরে দিয়ে দেব আমি বেগুন। এটা খুব অল্প উপকরণে রান্না করা যায় এবং খেতেও খুব ভালো লাগে। এরপর বেগুন, আলু সমস্ত উপকরণগুলো আমি একবারে ভালো করে ওগুলোকে মেশাতে থাকবো, ভাজতে থাকবো। এরপর আমার ওগুলো ভাজা হয়ে গেলে আমি কি করব, ওগুলোকে খুন্তি দিয়ে একটা সাইড করে রাখবো। সাইড করে রেখে যে তেলটা বেরাবে তার মধ্যে আমি ওই পটকাগুলো দিয়ে দেব। পটকাগুলো দিয়ে ভাজবো। ভেজে এরপরে ওই আলু আর বেগুনের সঙ্গে একসঙ্গে আবার মেশাতে থাকবো। ভালো করে আমি ওগুলোকে মেশাবো এবং ভাজা ভাজা করে করব। এরপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এগুলো একটু ঝাল মতো হবে, না হলে খেতে ভাল লাগবে না। এরপরে আমি লঙ্কা যে চিড়ে রেখে দিয়েছিলাম সেইগুলোকে আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে আমি আবারও ভালো করে ওগুলোকে মেশাতে থাকবো। এগুলো কোনো জল পড়বে না, ওই বেগুনের জল ছাড়বে আর পটকার দিয়ে যে তেল ছাড়বে ওতেই আমার রান্নাটা হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে লবণ আর চিনির ব্যালেন্সে স্বাদটা খুব সুন্দর হয়। এরপর আমি ওইটাকে ভালো করে মিশাতে থাকবো, ভাজতে থাকবো বা কষাবো। এরপরে আমি ওগুলোকে তুলে নিলাম। আপনারা বাড়িতে একবার এইরকম রেসিপিটা করে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব